আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর হাতার ডিজাইনটি কিভাবে হচ্ছে সেলাই করতে হয়। তো এই হাতাটি দেখতে কিন্তু খুবই সুন্দর, এটি কিন্তু এরকম হয়ে থাকবে। তো এই হাতাটি হচ্ছে কিভাবে সেলাই করতে হবে, কিভাবে হচ্ছে কাটিং করতে হবে, তার সব কিছুই হচ্ছে থাকছে এই ভিডিওতে। তো ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই ডিজাইনটি করার জন্য হচ্ছে সর্বপ্রথম আপনাকে হচ্ছে হাতাটিকে কাটিং করে নিতে হবে। আমরা নর্মাল যেরকম হাতা কাটিং করি এটিও ঠিক সেম, শুধু মোহরাতে হচ্ছে আপনাকে 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় হচ্ছে বেশি নিতে হবে। অর্থাৎ আপনি কতটুকু কুচি এখানে দিবেন সেই অনুপাতে হচ্ছে আপনাকে এইখানে হচ্ছে মোহরাতে কাপড় নিতে হবে। তো এখন হচ্ছে আমি 3 ইঞ্চিতে হচ্ছে একটি মার্ক করব এবং আপনার হাতার লম্বা যা তার থেকে হচ্ছে এটা হচ্ছে 1 ইঞ্চি কম কাটতে হবে, যেহেতু আমার এখানে হচ্ছে বর্ডার হবে। তো এখন হচ্ছে আমি এই দিক দিয়ে হচ্ছে একটি শেপ করে দেব। দেখুন এটার শেপটা ঠিক এরকম হবে। তো এখন হচ্ছে এইটুকু আমি হচ্ছে কাটিং করে ফেলে দেব। এখন কাটিং করার পর এটা এরকম হবে। এখন হচ্ছে আমি এইখান দিয়ে হচ্ছে কুচি করে নেব। তো প্রথমে হচ্ছে আমি এখানে হচ্ছে একটু বড় বড় করে হচ্ছে সেলাই করে নেব, তাহলে হচ্ছে আমার কুচিটা দিতে খুব ইজি হবে। তো এরকম করে সেলাই করার পরে হচ্ছে এটিকে হচ্ছে যে কোনো একটা আল ধরে হচ্ছে আমি এরকম করে কুচিটাকে একত্র করে নেব। এই তো দেখুন এখানে কুচি দেওয়ার পর এটি ঠিক এরকমটা হবে। এখন এখানে যা করতে হবে, আপনাকে এরকম হচ্ছে পেস্টিং কিংবা বক্রম যে কোনো একটা হচ্ছে এরকম করে নিতে হবে এবং এটির চড়া হচ্ছে আমার 1 ইঞ্চি। এবং দেখুন এইখানে এরকম করে সেলাই দিতে আমার যতটুকু রকমের প্রয়োজন হয় ঠিক অতটুকুই হচ্ছে নিয়ে নিতে হবে। তো এই বক্রমটিকে হচ্ছে কাপড়ের সাথে আটকানোর জন্য প্রথমে যেটা করতে হবে, এইখান দিয়ে হচ্ছে আমি একটি সেলাই করে নেব। তো আমি হচ্ছে এখন এখান দিয়ে হচ্ছে এটিকে আটকিয়ে নেব। তো এরকম হচ্ছে আমার দুইটা পার্ট লাগবে, অর্থাৎ এক হাতায় হচ্ছে আমার এরকম করে দুইটা পিস লাগবে। তো এখন যেটা করব, আমি কিন্তু এখানে কিন্তু সেলাই করি নাই। তো এখন যেটা করব, এটাকে এরকম করে ভাঁজ করে দেব। এরকম করে ভাঁজ করে হচ্ছে একদম এখানে যে আমার বক্রমটা আছে ঠিক বক্রমের পাশ দিয়ে হচ্ছে সেলাইটা করব। আপনারা চাইলে হচ্ছে এখানে পেস্টিং দিয়েও করতে পারেন। এখন হচ্ছে এটি হচ্ছে কিভাবে আপনি কর্নার করবেন। তো কর্নার করার জন্য এরকম করে হচ্ছে প্রথমে একটা পার্ট হচ্ছে রাখতে হবে, তারপরে হচ্ছে এই পার্টের একদম মাথায় হচ্ছে ঠিক এইরকম করে এটাকে হচ্ছে রাখতে হবে এবং ঠিক এইখান দিয়ে সেলাই করে হচ্ছে আমি এইটুকুকে হচ্ছে আটকিয়ে দেব। আটকানোর পর হচ্ছে এটি দেখুন এরকম হবে। তো এখন যেটা করতে হবে, এইখানে যে আমার যে কর্নারটা আছে এটা হচ্ছে আমার এই পার্টের হচ্ছে মিডল পয়েন্ট। তো এই মিডল পয়েন্ট আর আমার এই হাতার যে মিডল পয়েন্ট, তো এই মিডল পয়েন্টটাকে হচ্ছে এরকম করে মিলিয়ে দিতে হবে। তো এটিকে হচ্ছে এরকম করে মিলিয়ে দেখুন সেলাইটা কিভাবে করতে হবে। আমার একটা পাশ সেলাই করা শেষ। তো একইভাবে হচ্ছে আমি এই পাশটাকেও সেলাই করে নেব। এটিকেও ঠিক এরকম করে ঘুরিয়ে নিতে হবে।
সেলাই করার পর হচ্ছে এখান দিয়ে হচ্ছে অবশ্যই একটি চাপ সেলাই দিতে হবে। এই তো দেখুন খুবই সুন্দর একটি হাতা আমার হয়ে গেল। হাতাটি কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। আমার এই হাতা ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।